নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজ দুপুরে খাওয়া দাওয়ায় কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, একদম হাঁড়িতে গরম গরম সাদা ভাত আছে, আর এখানে আছে ছোলার ডাল, আর এখানে দেখো বেসন দিয়ে বেগুন ভাজা করেছি, মোটা মোটা করে বেগুন কেটে বেসন দিয়ে ভাজা করেছি, আর বেসন দিয়ে এখানে আলু ভাজা করেছি। এখানে আছে ডিমের অমলেট, ডিম ভাজা, এখানে আছে স্যালাড, আর এখানে কাজু কিশমিশ আর খেজুর দিয়ে করেছি টমেটোর চাটনি। তো এই হলো আজ দুপুরে আমাদের সিম্পল আয়োজন। তো একটা একটা করে সব থালায় ভাতগুলো বন্ধুরা বেড়ে নেই। ভাত কিন্তু প্রচণ্ড গরম, তাও হাত দিয়েই বাড়ি। তা তুমি একটা হাতা ইউজ করতে পারতো, তো একটা চামচ ইউজ করতে পারতে। এই হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু আমাদের কর্তামশাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। ডাল দিয়ে। আর এইখানে আমি ডালটা নিয়ে নেব। অনেকটা ডাল একেবারে নিলে ভেসে ভেসে যাবে, সেই জন্য অল্প অল্প করে নেব। আজকে ডাল দিয়ে খাওয়ার জন্য অনেক রকমের উপকরণ আছে। এখানে ডিম ভাজা, এখানে চপ, আলু ভাজা, প্রচুর কিছু। দারুণ লাগছে তো খেতে। এখানে তো আমি স্যালাডের কথা বলতে ভুলেই গেছি। দেবো না একটা কামড়? ছোলার ডাল ভাত যে জমে গেছে। আজকে তুমি কিছু বলছো না, বেগুন ভাজাটা কিন্তু একদম অন্যরকম করে করেছি, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, বুঝতে পারছি না যেটা যে বেগুন ভাজা বেসন নাকি। দিয়ে ভাজা করেছি, বেগুন বড় বড় করে কেটে আমি বেসন। প্রথম বুঝতে পারিনি, মনে করেছি বেগুনি, পরে দেখছি না। বেশ অন্যরকম হয়েছে, একদম অন্যরকম। আর স্বাদ আর রান্না কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, আমার খাওয়া নিয়ে কিন্তু চলে এসেছি। এখানে দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো ডালটা আরেকটু নিয়ে নেব। এখানে ডাল দিয়ে, ছোলার ডাল কিন্তু আমার খুবই ফেভারিট, তবে এটা রুটি লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও মাঝে মাঝে খেতে হয়, ভালোই লাগে কিন্তু। আর এই বেগুনটা তো একদম অন্যরকম করে একটু ভাজা করেছি। এখানে কিন্তু আস্ত বেগুন, বেসনের মধ্যে বেসনটা হালকা করে গুলে সেটা দিয়ে এই বেগুনটাকে ভাজা হয়েছে, একটু অন্যরকম করে বেগুন ভাজা যাকে বলে। খেয়ে দেখা যাক কেমন হলো। গরম গরম ভাতের সাথে ছোলার ডাল আর বেগুন ভাজা, বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু। আর সেই সাথে এখানে স্যালাড, ফাটাফাটি। তো আজকে আমাদের একদম সিম্পল রান্না খাওয়া, ডাল ভাত, ঠিক সেরকম করে কিন্তু আলু ভাজা করেছি। আর তাকে সুন্দর করে তোলার জন্য দেখো মা অনেক রকম কিছু ভাজা করেছে। ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সালাড, কত রকম কিছু। আর আমাদের সেই প্রিয় চাটনি এখানে রয়েছে। বাবার খাওয়া দাওয়া কিন্তু এখনো চলছে। বাবা কি দিয়ে খাচ্ছ বাবা? সালাড দিয়ে মেখে খাচ্ছ নাকি? সালাদ দিয়ে ডিম দিয়ে মেখে খাচ্ছি। আরে সাবাস, বাঙালির ঊর্ধ্ব পর্যায়ে চলে গেছে আমার বাবা। এবার আমি খাবো আমার স্বাদের চাটনি, মানে আমার প্রিয় চাটনি। বাঙালির শেষ পাতের চাটনি কিন্তু খুবই প্রিয়। খাওয়া দাওয়া যাই হোক, শেষে একটু চাটনি না হলে কিন্তু হয় না, নাকি বাবা? অবশ্যই, যদিও আমি চাটনি ভাতে মেখে খাই, কিন্তু আজকে খাবো না। আজকে কিন্তু চাটনিটা একদম অন্যরকম, কারণ এর মধ্যে খেজুর, তারপরে কিশমিশ দিয়েছে তো কিশমিশ, মা। প্রচুর কিছু আছে। খেতে দারুণ হয়েছে কিন্তু চাটনিটা।
দুর্দান্ত। বেশ মিষ্টি মিষ্টি। আর আমার মা এখানে একদম থালা সাজিয়ে নিয়ে বসেছে, দেখো কি সুন্দর টমেটো খাচ্ছে। টমেটো, ডিম ভাজা, আলু ভাজা, আর লঙ্কা দিয়ে মাখা ভাত। শসাটাও বা বাকি রাখো কেন গো? পেঁয়াজ। তোমার পেট আজকে বাল্লে বাল্লে করবে, দেখো ওখানে বাল্লে বাল্লে তে সাবা সাবা। বেগুন। এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, স্পেশাল চাটনি আমি একটু খাই। কাজু, কিশমিশ, খেজুর সব কিছু দিয়ে বানানো হয়েছে স্পেশাল চাটনি। ও একটু বেশি পরিমাণে নিতে হবে। আজ কিন্তু আমার চাটনিতে কিন্তু কাজু বাদাম পড়িনি মা, রাত্রিবেলা একটু দিও। আচ্ছা, দেব। খুব ভালো। অসাধারণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আমাদের ভিডিও কন্টিনিউ দেবো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, প্রতিদিনের মতো আজও বলছি, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর এইভাবে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থেকো। তাহলে আজকের মতো বাই বাই।